আচ্ছা, আজকে আমার পরিবারের একজন খুব অসুস্থ হয়ে গেছিলেন। আচ্ছা তো ওনাকে ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়েছিল। আমার আচ্ছা। প্রশ্নটা হচ্ছে যে রোজা রেখে কি ইনজেকশন দেওয়া যাবে কি না? জি, রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে, এতে করে রোজা ভাঙবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কি রোজা রেখে ইনসুলিন নিতে পারবেন? হ্যাঁ, তাদেরও রোজা ভাঙবে না। তারা যদি রোজা অবস্থায় ইনসুলিন নিতে চায় তাহলে তারা নিতে পারবে, এতে করে কোনো অসুবিধা নেই। মোট কথা হচ্ছে, রোজা অবস্থায় কেউ যদি ইনজেকশন কিংবা ইনসুলিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে চায় তাহলে তার রোজা ভাঙবে না। কারণ এই ইনজেকশন এবং ইনসুলিনের মাধ্যমে তার খাদ্যনালী কিংবা তার পেটে কোনো খাবার যাচ্ছে না। যেই খাবার গ্রহণের মাধ্যমে তার শারীরিক সক্ষমতা আসবে, এইরকম কোনো কিছু ঘটছে না বলে তার রোজার কোনো ক্ষতি হবে না। বরং তিনি চিকিৎসা নিচ্ছেন, আর রোজা অবস্থায় এই চিকিৎসা গ্রহণ করা যায়। ইনজেকশন নেওয়ার পর কোনো ব্যক্তির যদি মনে হয় যে রোজা ভেঙে গেছে এবং সে খাবার গ্রহণ করে, জি, তাহলে তার রোজার কি হবে? এই ক্ষেত্রে তার বিধান হচ্ছে, তার রোজা তো ভেঙে গেল, কারণ তিনি যেহেতু জেনে বুঝে খাচ্ছেন ইনজেকশন নেওয়ার পর, এবং রোজা ভেঙে গেছে মনে করে খাচ্ছেন, সেই জন্য তার রোজা ভেঙে গেছে এবং তিনি পরবর্তীতে এই রোজাটা কাজা করতে হবে। অর্থাৎ একটা রোজার বিনিময়ে রমজান মাসের পরে পরবর্তী এক সময় আর একটা রোজা রাখতে হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে, তিনি এই রোজার কাফফারা দিতে হবে না। কাফফারা ভিন্ন জিনিস। একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হয়, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হয়। তো এই যে কাফফারার বিধান, সেটা আসবে না এই জন্য, কারণ তিনি বিধানটা জানেন না। তিনি ইনজেকশন নেওয়ার পর না জেনে তার রোজা ভেঙে গেছে মনে করে তিনি ভুলে খেয়ে ফেলেছেন। ইচ্ছে করে খেয়েছেন কিন্তু না জেনে খেয়েছেন। যেহেতু না জেনে খেয়েছেন, সেই জন্য তার কাফফারা আসবে না, শুধু কাজা করলেই হবে। খুবই সুন্দর একটি বিধান জানতে পারলাম, ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ।